লীলায় বাৎসল্য প্রেম আসলে মায়ের কাছে সে শিশু আর শিশু কি করে হামাগুড়ি কোথায় যাচ্ছে শচী আঙিনা আর এই হামাগুড়ি যেতে যেতে যেই না শচী ঠাকুরের নিয়ে আমার ওই নিমায়ের দিকে তাকিয়ে দেখছে বলছে কি রে বাবা নিমাই একটু মুখটা তুলতো দেখি আজি লালে ঝড়ো ঝড়ো মুখ ঝড়ো মুখ আজি দেখিতে 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 সুন্দর ও গলালে ঝরে ঝরম দেখিতে দেখিতে সুন্দর ওই লালে ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর ও গলালে ঝরে ঝরে দেখো 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 চেয়ে দেখো গোড়ার লালে বক্ষ বদনে ভাসে গোড়ার লালে লালে বক্ষ বদন ভাসে আমার গোড়ার লালে বক্ষ বদনে ভাসে লালে বদনে ভাসে আজি চেয়ে দেখো ওই জগতে মাসি লালে বক্ষ বদন ভাসে ও চেয়ে দেখো জগৎবাসী গোড়ার লালে বক্ষ বদন ভাসে ওই যে চেয়ে দেখো জগতে বসে গোড়ার লালে বক্ষ বদন ভাসে ছোট ছোট পদকর্তা আখরটা দিচ্ছেন লালে বক্ষ বদন ভাসে লালা লালা ঝরছে গোড়ার মুখ থেকে এই লালা লালা নিয়ে খুব সুন্দর সুন্দর গল্প আছে গল্প দিকে যাবো না বর্তমানকালে দেখবেন বাচ্চাদের লালা পরিমাণ অনেক কমে গেছে আবার কোনো ছেলে যদি বেশি লালা পড়ে মুখ থেকে তার মায়েরও ঠিক পছন্দ হয় না এখনকার মেয়ে তো বলবে তো লেলো ছেলে শুধু লালা ঝরে বারবার পরিষ্কার করতে হয় সেই কাপড় যা দিয়ে পরিষ্কার করবো সেটা আবার বারবার হাত দিয়ে করলে হাত ধুতে হবে কাপড় দিয়ে করলে কাপড় কাচতে লেলো ছেলে কিন্তু একটা কথা জেনে রাখবেন এই যে বাচ্চা ছেলেদের মুখ থেকে লালা ঝরে যার যত বেশি লালা ঝরে শাস্ত্রে লেখা আছে এমনকি আপনি যদি জীবন বিজ্ঞান বই খুলেন একটু তাহলেও দেখতে পাবেন যে ছেলে যত বেশি লালা ঝরবে তার হজম শক্তি তত বেশি হবে খাদ্যগুণে আমাদের বলাই হয়েছে যে খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে খাবার খেতে এখনকার দিনে এটা হয় না আমি নিজে দাঁড়িয়ে বলছি আমি খাবার খেতে খেতে পাবো মোবাইলে তাহলে আর বাকি ছেলেদের দোষ দিয়ে লাভ নেই এখন এটা স্বভাব হয়ে গেছে আমাদের চরিত্র কোনো খাবার খেলেই সেই খাবার খাওয়ার সময় আগে মোবাইলে কার্টুন রেডিও যাই হোক চারটে চালিয়ে দিয়ে আগে টিভি ছিল টিভি থেকে এখন হাতে হাতে ধরে দিয়েছে মানুষের এটাই হচ্ছে যত কাল ওই মোবাইলটা দেখে দেখে বাচ্চা ছেলে কাঁদবে আপনি যদি মোবাইলটা হাতে কেড়ে নিয়ে কাঁদতে লাগবে বলবে মোবাইল না দেখে খাবোই না এরকম একটা অবস্থা কিন্তু খাদ্যগুণে বলা হচ্ছে খাবার খাওয়ার নিয়মটা হচ্ছে খাবারের দিকে আগে তাকাতে হবে তাকালে কি হবে মুখ থেকে সেই খাবারের যে অমৃতের স্বাদ সেই স্বাদ থেকে লালা বেরিয়ে আসবে সেই লালাটা যতক্ষণ না ঝরবে ততক্ষণ কিন্তু খাওয়া যাবে না। ওই লালা মুখে আসবে তবে তুমি খাবার খাও, তবে তোমার হজম শক্তিটা খুব বেশি থাকবে, খুব ভালো হবে। তাই যে সন্তানদের দেখবেন লালা ঝরে বেশি,
সেই সন্তানদের হজম শক্তি খুব বেশি হয়। আর পদকর্তা গোড়ার ক্ষেত্রে আকরটা দিয়ে দিলেন লালে বক্ষ। দেখো বদনে ভাসে ও গো লালি বক্ষ বদন ভাসে, আজি দেখো দেখো জগৎবাসী গোড়ার লালে বক্ষ বদন ভাসে। দেখো দেখো হে ও গো জগৎবাসী, একই শোভাজার বর্ণনা করা যায় ও না। গো দেখো হে জগৎবাসী, একই শোভাজার বর্ণনা করা যায় না। ও গো দেখো হে জগৎবাসী, একই শোভাজার বর্ণনা হয় না রে। দেখো হে জগৎবাসী, আরে শোভা দেখো রাই না বলা ও গো দেখো হে জগৎবাসী, শোভা বর্ণন হয় না বলো। দেখো লালা ঝন বক্ষ মাঝে। তাহলে লালে ঝড়ো ঝড়ো মুখ দেখিতে সুন্দর, এই পর্যন্ত আস্বাদন করেছিল। ওরা লালা এত পরিমাণে ঝরছে সেটাও দেখতে সুন্দর। কেন না তেরি ভগবান, আমরা যখন কোনো কাজ করি, যে কোনো কাজ, সেটা আমাদের বিবাহ হতে পারে, আমাদের পৈতে উপনয়ন হতে পারে, বা অন্নপ্রাশন হতে পারে, যে কোনো উৎসব হোক না কেন, যখন কোনো সাধারণ জীব এটা করে আমাদের ক্ষেত্রে হয় ঘটনা, লীলা নয়। কিন্তু কিন্তু ভগবান আমার যাই করবেন, সে যদি ভগবানের মুখ থেকে যদি লালাও ঝরে, সেটা কিন্তু একটা লীলা। ওই যে গোড়ার মুখে আজকে লালা ঝুচ্ছে, সেটাও আজকে দেখতে সুন্দর। আর সুন্দরটা কেমন সুন্দর, আজ লালে ঝড়ো ঝড়ো মুখ দেখিতে সুন্দর। দেখো পাকা বিম্ব হলো যিনি সুরঙ্গয়ন ও বাকাবিন্দ নয়নে সুরঙ্গয়ন। দেখো পাকা বিম্ব হলো যিনি সুরঙ্গয়ন। ও গো পাকা বিম্ব ফল রে সুরঙ্গ। দেখো দেখো বিম্ব ফলে অধর নেমেছে। ও গো বিম্ব ফলে অধর নেমেছে, দেখো বিম্ব ফলে অধর নেমেছে। বিম্ব ফলে অধর নেমেছে, ওই গোড়া চাঁদে মুখ গহ বটে বিম্ব ফলে অধর ও নেমেছে। গো গোরা চাঁদের মুখ ধরে বিম্ব ফলে নেমেছে। ওই গোড়া চাঁদের মুখ গহ বটে বিম্ব ফলে অধর নেমেছে। ও গো গোরা চাঁদের মুখ হতে, শোভা কত কত বালাই ও যায় গো রে। গোরা চাঁদের মুখ পদে, শোভার কত কত বালাই যায় রে। গোরা চাঁদের মুখ শোভার কত কত বালাই যায় ও রে। গো গোরা চাঁদের মুখ পদে, কত কত বালাই ও যায় গো রে। গোরা মুখ ধরে বিম্ব ফলে ধরেছে। তাহলে গোড়ার মুখ থেকে এত পরিমাণে লালা হচ্ছে মায়ের, সেটা দেখেও এত সুন্দর লাগে।